সবার প্রথমে আমি রেডি হয়ে নিলাম, কারণ আজকের দিনটা আমার আর আমার বরের কাছে খুব স্পেশাল। তাই মায়ের কাছে আশীর্বাদ নিতে বেরিয়ে পড়লাম। আর এটা হলো বামাখ্যাপার মন্দির। বাইরে থেকেই বাবাকে দর্শন করে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আসলে আজকে ছিল আমার আর আমার বরের বিবাহ বার্ষিকী, সেই উপলক্ষে পুজোটা দিতে গিয়েছিলাম। আর এদিকে মন্দিরের পথে যেতে যেতেই আমরা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য প্যারা। তারপরে একটা ঝুড়িতে সব পুজোর সামগ্রী সাজিয়ে দিল এবং আমরা ঢুকে পড়লাম মন্দিরে। এই হলো মায়ের মন্দির। তারপরে আমরা লাইনে ঢুকে পড়লাম, আর এখান থেকে শুরু হলো ঘুরপাক। ঘুরেই যাচ্ছি। তারপরে অ্যাটলিস্ট আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। অনেকদিন পরে মায়ের কাছে আসা, তোমাদেরকেও মাকে দর্শন করাই। মা সকলকে ভালো রেখো মা। এরপর ধূপ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এটাই সেই জীবন্ত পুকুর যেখানে এক সময় মা তার কৃপা নিয়ে অনেক কাহিনী প্রচলিত ছিল। আজ দেখলাম পুরো শুকিয়ে গেছে জল, তাই দেখতে একটু অন্যরকমই লাগলো। যাই হোক, এখানে ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নিলাম। তারপর ধূপ জ্বালিয়ে আমি চারিদিকে দেখিয়ে প্রণাম করে নিলাম। তারপর আমার বড় ধূপ জ্বালিয়ে নিল এবং আমরা মন্দিরের গেট দিয়ে বেরিয়ে এলাম। তারপরে হাতে প্রসাদ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এবং যাবার পথেই দেখলাম ডাবের দোকান। তারপরে ডাবের দোকানে দাঁড়িয়ে দুজনের ডাবের জল খেয়ে নিলাম। তারাপীঠ দর্শন শেষ করে আমরা রামপুরহাটের পথে বেরিয়ে পড়লাম। তারপর সরাসরি চলে গেলাম পান্থশালায় সুস্বাদু নিরামিষ খাবারের জন্য। এই রামপুরহাটে পান্থশালা কিন্তু নিরামিষ খাবারের জন্য একেবারে বেস্ট প্লেস। দামও একদম অ্যাফোর্ডেবল আর টেস্ট অসাধারণ, আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর। এদিকে আমাদের খাবার চলে এসেছিল ধোসা এবং ছোলা ভাটোরে। এরপর আমরা বাড়ি ফিরে এলাম, কারণ আজ দাদার আইবুড়ো ভাত। আজ দাদাকে আমাদের তরফ থেকে খাওয়ানো হবে, আর বাড়িতে সুন্দরভাবে সব রান্না বান্না প্রস্তুত হয়েছে। তারপরে এখানে মা আশীর্বাদ করে নিল এবং পায়েসটা খাইয়ে দিল, আর একে একে আমার যাও দাদাকে আশীর্বাদ করে নিল এবং খাইয়ে দিল। আমিও একটু পায়েস খাইয়ে দিলাম। এরপর সব শেষে আমরা বাড়ি চলে গেলাম। টাটা।